সুধী ভক্তবৃন্দগণ, আমরা বিগত কিছুদিন যাবৎ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আস্বাদন করে আসছিলাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোক হইতে ক্রম অনুসারে আস্বাদন করতে করতে গত 27/8/2021 পর্যন্ত আমরা ভাগবতের রাস পঞ্চোধ্যায় পর্যন্ত আস্বাদন করেছিলাম। কিন্তু তারপর বিভিন্ন কারণবশত বা শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী উপলক্ষ কারণে আমরা অন্যান্য প্রসঙ্গ আলোচনা বা অন্যান্য প্রসঙ্গ আমরা পাঠ করেছিলাম। আজকে পুনরায় আমরা সেই শ্রীকৃষ্ণের রাস পঞ্চোধ্যায়তে প্রবেশ করব এবং আজকে গোপীদের এই গোপীগীত সম্পর্কে আমরা কিঞ্চিত আস্বাদন করব। আমরা প্রথমেই বলেছিলাম যে এই রাস পঞ্চোধ্যায়টাই হলো ভাগবত শ্রী বিগ্রহের পঞ্চপ্রাণ সদৃশ্য। তাহলে এই যে গোপীগীত, এটা হলো রাস পঞ্চোধ্যায়ের তৃতীয় অধ্যায়। এই গোপীগীতটি হলো সমান বায়ুতুল্য। দেহে সমান বায়ুর কার্য যেমন ভুক্ত এবং প্রীত, দ্রব্যের সামঞ্জস্যকরণ, তদ্রূপ এই তৃতীয় অধ্যায় অর্থাৎ গোপীগীতিতে শতকোটি গোপীদের ভিন্ন ভিন্ন জুত এবং তাদের যে অভিমান, পারস্পরিক বিরোধ, বিস্ময়কর বচন, এই একত্রিত হয়ে যে তারা কাতরভাবে শ্রীকৃষ্ণ দর্শনের নিমিত্ত প্রার্থনা করেছিলেন, এটি একটি উন্মাদ অবস্থা গোপীদের ছিল। সেটাই আজকে আমি আপনাদের সামনে উপনিষ্ঠ করব, উপস্থাপন করব। গোপীগীত প্রেমিক এবং রসিক ভক্তমাত্রেই পরম আস্বাদের বস্তু। শ্রীকৃষ্ণকে নিষ্কাম ভক্তগণের মধ্যে ব্রজবালাগণেরই শ্রেষ্ঠ। বেদাদি শাস্ত্র এবং ধর্ম আর্য দ্বারা ভক্তিতত্ত্ব সম্বন্ধে শিক্ষা এবং উপদেশের প্রদান করেছে। সবারই এই অভিমত দেখা যায়। এমনকি শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমদ্ ভাগবতের বহু স্থানে গোপী প্রেমের মহামহিমার কথা প্রকাশ করেছেন। তাছাড়া নারদীয় ভক্তিসূত্রে তো আমরা দেখতে পাই অত ব্রজ গোপিকা নাম, অর্থাৎ ব্রজবালাগণের প্রেমভক্তি আস্বাদন স্বরূপ। শ্রীকৃষ্ণর পরম প্রিয় ভক্ত ছিল উদ্ধব মহাশয়। তিনিও গোপীগণের এই প্রেম ভক্তি দর্শন করে, প্রেম ভক্তি শ্রবণ করে তাদের নিকট থেকে অনেক কিছু আদর্শ শিক্ষা লাভ করেছিলেন এবং জগৎবাসীকে এই গোপী প্রেমের আদর্শ মুক্ত কণ্ঠে প্রকাশ করেছিলেন। তিনি ব্রজবাসীগণ গোপবালাগণের পদরেণু নিজের মস্তকে ধারণ করেছিলেন এবং তিনি বলেছিলেন, বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদ রেণু অবিক্ষ্ণশ যাসাং হরি কথং গীতম পুনাতি ভুবনত্রয়ম। আমরা যেমন বেণুগীত আস্বাদন করেছিলাম, তারপরে রাসলীলা, তার মধ্যে আমরা গোপীগীত আস্বাদন করলাম। এই যে গোপীগীতে দিব্য বিরহ জনিত দুঃখের কথা সেখানে আলোচনা করা হয়েছে। তাহলে গোপীগীতের প্রথম শ্লোক আমরা দেখতে পেলাম। গোপীগীতটি ভাগবতের দশম স্কন্ধের 31 অধ্যায়ের মধ্যে আলোচনা আছে। গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন, গোপী উবাচ জয়তি তে দিকং জনে মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্যয়ত রহি দায়তি দৃশ্যতাং দৃক্ষুতাবকা স্তৈতি ধাবসো
স্ত্বং বিচিম্ব্যতে। অর্থাৎ ব্রজদেবীগণ বলছেন শ্রীকৃষ্ণকে, হে প্রিয়, তোমার জন্মের সময় হইতে এই ব্রজধাম সর্ব অপেক্ষা সমৃদ্ধশালী হয়েছে। মহালক্ষ্মী দেবী সর্বদা এই ব্রজকে অলঙ্কৃত করে বিরাজমান আছেন। একমাত্র আমরাই এখানে দুঃখী। তোমাগত প্রাণ আমরা এই রজনীতে চারিদিকে তোমাকে অন্বেষণ করে বেড়াচ্ছি, অথচ আমাদেরকে তুমি দেখা দিচ্ছ না। কৃপা করে তুমি আমাদেরকে দেখা দাও। এই স্থানে গোস্বামীগণ অমৃতময় ব্যাখ্যা করতে গিয়ে বললেন, শ্রীকৃষ্ণ প্রিয়াবলী মুখ্য শ্রীমতী রাধারানীকে অগ্রে নিয়ে ৩০০ কোটি গোপী ব্রজবালাগণ শ্রীকৃষ্ণের দর্শন লালসায় তারা যমুনার তটে এসে উপস্থিত হয়েছেন এবং শ্রীকৃষ্ণকে সম্বোধন করে শ্রীকৃষ্ণের গুণাবলী কীর্তন করে তারা রুদন করে করে ডাকতেছেন। যমুনার তটে অপূর্ব শোভা দর্শনে শ্রীকৃষ্ণ উদ্দীপনে তাদের চিত্তে আরোহণ হয়ে উঠেছিল। যদিও দেখা গেছে যমুনা দেবী এই রাসলীলা দর্শন করে অত্যন্ত আনন্দিত প্রফুল্লিত হয়েছিলেন, কিন্তু গোপীরা বড়ই দুঃখ পেয়ে এদিক ওদিক ছুটাছুটি করে কৃষ্ণকে অন্বেষণ করে তারা গান গাইতে শুরু করেছিলেন। গোপীগণ শ্রীকৃষ্ণ বিরহে রুদন এবং বিলাপ করিতেছেন, অথচ তার নাম দেওয়া হয়েছে গোপী গীত। গীত বা কীর্তন তো আনন্দজনক, রুদন হয় দুঃখময়। সুতরাং একে গোপী গীত না বলে গোপীর বিলাপ বলাটাই যুক্তিসঙ্গত ছিল। বিশ্বের আত্মীয় স্বজনের বিয়োগজনিত বিলাপ দুঃখময় বটে, কিন্তু শ্রীকৃষ্ণের জন্য যে সঙ্গীতের ন্যায় সুমধুর সুখকর হয়ে যায়। গোস্বামীগণ বললেন, বাহির বিষ জ্বালা হয়, অন্তরে আনন্দময়। কৃষ্ণ প্রেমের অদ্ভুত চরিত্র, এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্র মিলন। শ্রীল গোস্বামী পাদ এই গোপীগীতের ব্যাখ্যা করতে গিয়ে প্রথমেই ব্রজদেবীগণের করুণার কথা কামনা করেছেন। কারণ ব্রজবালাগণ মহাভাব সিন্ধু থেকে এই যে গীতামৃত উঠিয়েছেন, এর মর্ম উপলব্ধি করা একমাত্র তাদের কৃপার অপেক্ষা। তাদের কৃপা ছাড়া ইহা বোঝা যাবে না। কোথায় মহাভাব, আবার কোথায় ক্ষুদ্র কীট ও জীব সদৃশ। শ্রীল গোস্বামী পাদগণ ব্রজেরই নিত্যসিদ্ধ মঞ্জুরি, তবুও তারা গোপীগীতের ব্যাখ্যার আরম্ভে গোপীগণের করুণা প্রার্থনা করেছিলেন। সনাতন গোস্বামী পাদ যখন এই গোপীগীতের ব্যাখ্যা লিখতে গেলেন, তখন তিনি বলছেন, কৃষ্ণৈক্য গম্য বাগাত্যং যাসাং লেখতুম মিচ্ছতে জ্ঞাতং পরাধাম শতধাম ভক্তিং পদম্যহ মে নিজাম। শ্রীকৃষ্ণের প্রিয়সী মহাভাববতী ব্রজবালা গণের বাক্য, এর অর্থ করা কি সাধারণ? এর অর্থ তো একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই জানেন। আমি তাদের বাক্যের অর্থ লিখতে প্রবৃত্ত হয়েছি। ব্রজদেবীগণ, আমার এই অপরাধ ক্ষমা করিও। আমার অপরাধ, আমি অপরাধী জেনে গো যেন তোমাদের চরণে আমাকে স্থান দিও, আমি যেন ভক্তি লাভ করতে পারি। জীব গোস্বামী গ এই ভাগবতের টিকা লিখতে গিয়ে, গোপীগীতের ব্যাখ্যা করতে গিয়ে তারা প্রার্থনা করতেছেন, কৃষ্ণৈক্য গম্যং বাঘাঙ্কে জৈস্তম লেখা তুম মিচ্ছতে তা এব করুণামস্য শ্রী কুর্বনঃ মদাগ্রহম।
লঘুতুষ নীতিকাতে আপনারা দেখতে পাবেন। শ্রীকৃষ্ণ প্রিয় ব্রজ দেবীগণ, তাদের বাক্যের অর্থ তো একমাত্র কৃষ্ণই বুঝেন, কৃষ্ণই জানেন। তবু যে আমি তাদের এই বাক্যের অর্থ লিখতে ইচ্ছা করতেছি, হে করুণাময়ী ব্রজেশ্বরীগণ, কৃপা করে আমার ত্রুটিটাই ক্ষমা করিও। আমি যে আগ্রহ প্রকাশ করতেছি তা তোমরা স্বীকার করে নিও। তাই বলছেন শ্রী কর্তব্য মহাগ্রহম। কথার তাৎপর্য বোধ হয় এই হতে পারে যে মাতা পিতা শিশু সন্তানদের আদস্ফুট বাক্যগুলি শুনে তারা খুব আনন্দ লাভ করেন। তার মুখের ভাষা না থাকলেও তার বলার আগ্রহটা যেমন মাতা পিতার আনন্দের কারণ হয়, তদ্রূপ সেই অপ্রাকৃত মহাভাব রাজ্যের ভাব এবং ভাষা আমি এই যে বিশ্বের ভাব ভাষা দিয়ে ব্যক্ত করতে চেষ্টা করতেছি, আমার এই আগ্রহীটি করুণাময় গোপীগণের আনন্দের হেতু হোক, এই জন্য আমি প্রার্থনা করতেছি তাদের চরণে। এই শ্লোকে গোপী গীতে দেখা যায় গোপীগণ শ্রীকৃষ্ণকে বলছেন দ্বৈত। আচ্ছা, দ্বৈত শব্দের কি অর্থ হতে পারে? দ্বৈত বা হে প্রিয় বলেও সম্বোধন করেছেন। বাস্তবে দ্বৈত পদটি শ্রেষ্ঠ অর্থে ব্যবহার করা হয়, পরম দয়ালু অর্থ ব্যবহার করা যায়, ইত্যাদি অর্থে দেখা গেছে বিভিন্ন সাহিত্যে, বিভিন্ন সংবিধানে পাওয়া গেছে। দয়তে অনুকম্পাতে ইতি দয়তি, যিনি দয়ালু, যিনি দুঃখ নাশক এবং যিনি প্রেম সম্পদ দান করেন, তিনি দ্বৈত। এই দ্বৈতী তাই অনুকম্পায় জনিতেষু দ্বৈতে অনুকম্পত্যে ইতি নিরুক্তা দৈন্যা। দয়তে চিত্তমাদতে দয়তি ইতি ক্ষীরস্বামী রুক্তানুসন্ধায় তু কশ্চিৎ পালম্ভম অপি। অর্থাৎ দয়তি এই সম্বোধনে গোপীগণ তাদের প্রীতিটি ভগবানের অনুকম্পা জন্মাইয়াছে। দৈন্য ভরে বলছেন আমরা দুঃখিতা, তোমার অনুকম্পার যোগ্য, অথবা দয় ধাতু গ্রহণে ব্যবহার করা হয়। হে দয়তী, তুমি আমাদের চিত্তকে গ্রহণ করেছ, অর্থাৎ হরণ করেছ। অতএব তোমাতে আমাদের এতাদৃশ্য অনুরাগের কারণ একমাত্র তুমি। তুমি ক্ষীর স্বামীর নিরক্তি অনুসারে শ্রীকৃষ্ণের প্রতি কিঞ্চিত অনুযুক্ত বা তিরস্কারের ব্যঞ্জিত হইয়াছ। ব্রজ গোপীগণ বলছেন হে প্রিয়, তোমার জন্মের সময় থেকেই তো এই ব্রজধাম সর্ব উৎকৃষ্ট বিরাজ করিতেছে। ব্রজ সর্বপ্রকার সম্পদের আবাস ভূমি হয়ে উঠেছে। এখানে কারো কোনো প্রকার দুঃখ সুখ নাই, সকলেই পরম সুখে আনন্দিতে বাস করতেছে। ব্রজধাম তোমার জন্মগ্রহণের পূর্বে এতখানি সমৃদ্ধপূর্ণ ছিল না। এক্ষণে ব্রজে বৈকুণ্ঠের অপেক্ষাও উৎকৃষ্ট হয়ে বিরাজ করিতেছে। এই জন্য তো বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মী দেবী এই ব্রজধামকে এসে আশ্রয় করেছেন, তিনি অবস্থান করতেছেন শ্রীকৃষ্ণের আবির্ভাব সময় হইতে। তাই ছিল শুক মুনিপাদ বললেন তত আবির্ভ নন্দস্যং ব্রজ সর্ব সমৃদ্ধ মানহ হরের নির্বাসয়ে গুণে রমা ক্রিয়ানমৃকপ। হে পরীক্ষিত মহারাজ, শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় থেকেই ব্রজে এই নন্দ ব্রজপুরীতে সর্ব সমৃদ্ধ সম্পূর্ণ হয়েছিল। শ্রীহরির নিবাসস্থল হওয়াতে নিজ গুণে রমার বিহার করিতেছেন। এই জন্য তো ব্রজদেবীগণের উক্তিতে আমরা দেখতে পাই এই শ্লোকে জয়তি তে দিকং
জনমনা ব্রজ। জন্মনা, তাহলে জন্মনা শব্দ এখানে তৃতীয়ার এক বচন দেওয়া হয়েছে, জন্মন শব্দ। তো এখানে জন্ম শব্দের অর্থ হলো আবির্ভাব। এই যে আমরা বলি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, শ্রীকৃষ্ণের জন্ম, জন্ম শব্দের অর্থটি হলো আবির্ভাব। কারণ জন্ম শব্দটি জনি, জনি শব্দের অর্থ প্রাদুর্ভাব হয়। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি তো জন্মরহিত, কিন্তু তা হলো কি হলো, ঐশ্বর্য জ্ঞান গন্ধশূন্য শুদ্ধ মাধুর্য ভাগবতী ব্রজবালাগণ শ্রীকৃষ্ণের জন্ম সময় থেকেই ব্রজের সমৃদ্ধ রূপা বর্ণন করেছেন। বৈকুণ্ঠেশ্বরী শ্রীধাম, বৈকুণ্ঠেশ্বরী পর্যন্ত এই ব্রজধামকে এসে আশ্রয় করেছেন, তাই তো ব্রজের সমৃদ্ধ। না না, তা নয়, এই ঐশ্বর্যদে ব্রজের স্বভাব। তাই প্রথমে জয়তী শব্দ বললেন, এই ক্রিয়াপদটি প্রয়োগ করা হয়েছে। তাহার কারণ কি বললেন, এই জয়তী শব্দের অর্থ দ্বারা জানা গেল, বৃন্দাবনে সাহজিগ যে পুষ্প সম্পদ সিন্ধু, দ্বারকা বৈকুণ্ঠ সম্পদ তারে কি বিন্দু। তাহলে বৈকুণ্ঠে শ্রীকৃষ্ণ জন্মের থেকে যে সম্পদ হয়েছিল তা বৈকুণ্ঠেও নেই, দ্বারকায় নেই, তার এক বিন্দু। এই জন্য বলছেন বৈকুণ্ঠ মপি গরিয়সী, এই শ্রীধাম বৃন্দাবন ব্রজ 84 কুশ ব্রজমণ্ডল। পরম পুরুষার্থম স্বয়ং ভগবান, কৃষ্ণ যাহা ধ্বনি তাহা বৃন্দাবন ধাম। তাহলে কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। ভাগবতে বললেন এতেই চাংশু কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাই স্বয়ং ভগবানের আবির্ভাবে কৃষ্ণের বংশীধ্বনি যেখানে যেখানে গিয়েছে সেই তো বৃন্দাবন ধাম। চিন্তামণিময় ভূমি রত্নের ভবন, চিন্তামণি গণ দাসী চরণ ভূষণ। তাই শ্রীধাম বৃন্দাবন চিন্তামণি। এই ধামে বসে জীব যা চিন্তা করবে তাই পাবে। তাই চিন্তামণি ধাম বৃন্দাবনকে বলা হয়েছে। কারণ বৃন্দাবনে যাহা চাওয়া যায় তাহাই পাওয়া যায়। এই অপূর্ব বৃন্দাবনের মহিমার কথা বললেন। তাই আমরা দেখতে পাই শ্রীধাম বৃন্দাবনের অপূর্ব মহিমার কথা। শ্রীধাম বৃন্দাবন এমন একটি ধাম, যে ধাম চতুর পুরুষার্থ জীবকে দান করিয়া থাকেন। জীবের কল্যাণ হয়, জীবের মঙ্গল হয়। তাই শ্রীমদ ভাগবত মহাপুরাণ বললেন, কল্প বৃক্ষ লতা যাহা সাহজিক বন, পুষ্প বন বিনা কেহু না মাগে অন্য ধন। অনন্ত কাম ধেনু যাহা চরে বনে বনে, দুগ্ধ মাত্র দেয় কেহ না মাগে অন্য ধনে। এই যে ব্রজমণ্ডলে আমরা এত এত গাভীগণ দেখতে পাচ্ছি, এই সমস্ত গাভীগণের কথাও বর্ণন করে গেলেন। বললেন যে এই গাভীগণ তারা শ্রীকৃষ্ণকে কাছে কিছু চায় না, তারা সর্বদা শ্রীকৃষ্ণের সেবা করতে চায়। কারণ সেবা করে সুখ দিব এই মাত্রই অবিলাস। সহজে লোকের কথা যাহা দিব্য গতি, সহজ গমন করে নিত্য পরগতি। সর্ব জল যাহা অমৃত সমান, চিতানন্দ জ্যোতিষ সাধ্য যাহা মুক্তিমান। লক্ষ্মী যিনি জন তাহা লক্ষ্মীর সমাজ, কৃষ্ণ বংশী করে যাহা প্রিয় সখী কাজ। তাই দেখা গেল শ্রীকৃষ্ণ আবির্ভাবে থেকেই সমস্ত ব্রজমণ্ডলে সবকিছু সমৃদ্ধশালী ছিল। তারপরে কি বললেন, জয়তীদিকং জনমনা ব্রজ, শ্রয়ত ইন্দিরা শস্যয়ত রহি। শ্রয়ত শ্রীয় কান্ত কান্ত পূর্ব পুরুষ কল্প তরুব,
ধ্রুমা ভক্তি চিন্তায়াম মণিগানম মিতিম তুয়ম অমৃতম কথা গানং নাট্যং গমানম অপি বংশী প্রিয় সখী চিতানন্দং জ্যোতি পরমপি তদা আস্বাদনমপি চ। ব্রহ্ম সংহিতার পঞ্চম অধ্যায়ের 94 শ্লোকে এই শ্রীয় শব্দের অর্থ ব্যাখ্যা করে গেলেন। তারপরে বলেন ইন্দিরা। ইন্দিরা ব্রজধাম আশ্রয় করেছেন। আচ্ছা, ইন্দিরা শব্দের অর্থ কি? বললেন ইদি ধাতু থেকে ইন্দিরা শব্দ নিষ্পত্তি হয়েছে। তাহলে পরম ঐশ্বর্যে ইতি ধাতুটি উক্ত হয়েছে। ইদি ইদি ধাতুর অর্থে এখানে ইন্দিরা শব্দ দেওয়া হয়েছে, কিন্তু আমরা লক্ষ্মী শব্দের নামের সঙ্গেও ইন্দিরা শব্দ দেখতে পাই। যেমন ধরেন অমরকোষ নামে একখানা গ্রন্থ আছে, সেই গ্রন্থতে লক্ষ্মীর কিছু পর্যায়বাচ্য নামের কথা উল্লেখ করেছেন। যেমন লক্ষ্মী পদ্মা লয়া পদ্মা কমলা শ্রী হরিপ্রিয়া ইন্দিরা লুকো মাতা মা ক্ষীরুদো তনয়া রমা ভার্গবী লুকো জননী ক্ষীর সাগর কন্যকা। তাহলে আমরা এতগুলো নাম লক্ষ্মীর পেলাম, তার মধ্যে ইন্দিরা শব্দ দেওয়া হয়েছে। জয়তি তেদিকং জন্ম না ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্যয়াত্র হি। তাহলে এই যে ইন্দিরা ব্রজ শ্রয়তে শ্রয়তি শব্দের অর্থ এখানে সেবা বা আশ্রয়, এই দুই অর্থে ব্যাখ্যা করা হয়েছে। ইন্দিরা শব্দের অর্থে এখানে মহালক্ষ্মী শস্যত সেব্যতে স্মৃতি সেবায়াং বৈকুণ্ঠ তুষা ইব সেব্যতে ইত্যুক্ত বৈকুণ্ঠম অপি ব্রজঃ সর্ব সম্পদিষ্ট পূর্ণ ইতি ভাবার্থ। তাই ভাবার্থ দর্শনী টিকাতে আমরা দেখতে পেলাম বৈকুণ্ঠেশ্বরী মহালক্ষ্মী ব্রজে নিরন্তর সেবা করেন, বৈকুণ্ঠে তিনি সেব্য। ব্রজধাম বৈকুণ্ঠ অপেক্ষাও সমৃদ্ধশালী পূর্ণ, এই কথা জেনেই তিনি নিরন্তর ব্রজের সেবা করিতেছেন। বৈকুণ্ঠেশ্বরী মহালক্ষ্মী সর্ব মাধুর্য সার শ্রীহরির বিশেষ প্রাদুর্ভাব দেখে ব্রজকে আশ্রয় করেছেন। শিশ্র ত্রুটি ভাদি গণিতম ভয়দপি। এই স্থলে উভয় পদ অর্থেই ক্রিয়াপদের প্রয়োগ করা দেখতে পাওয়া গেছে। পতিব্রতা রমণীগণ মহালক্ষ্মী স্বয়ং ভগবানকে এই ব্রজ বিশেষ আবির্ভাব দর্শনে তার মাধুর্য লীলা দর্শনার্থে ব্রজকে আশ্রয় করেছেন, এটি সক্রিয় কার্যার্থ। সুতরাং শ্রয়তে এইরূপ পদ প্রয়োগ করতে পারেন। আবার সর্বলোক হিতার্থে ব্রজাশ্রয় করার জন্য মহালক্ষ্মী ব্রজে আগমন বা অধিষ্ঠান করেছেন, এই অর্থে হয়তো পরস্মৈ বিপদী অনুসারে শ্রয়তি শব্দের প্রয়োগ হয়েছে। আমরা এই দুটাকেই এখানে ধরে নিতে পারি। লক্ষ্মী ও সম্পত্তি এই উভয়েই অভেদভাবে এই স্থলে প্রয়োগ করা হয়েছে। লক্ষ্মীর অধিষ্ঠানের সমৃদ্ধশালী সম্পদ সমৃদ্ধ প্রচুর অর্থ দর্শনে সকলেই বলতে লাগলেন এখানে কমলা অধিষ্ঠান। এই জন্য হয়তো ব্রজদেবীগণ সেইভাবেই মহালক্ষ্মীর ব্রজে অধিষ্ঠান বলেছেন। ব্রজদেবীগণ বললেন কমলার অধিষ্ঠানে এখানে সকলের সর্বপ্রকার মঙ্গল জাত হইতেছে। এই সকল সমৃদ্ধ সম্পদ ব্রজে কেবল দৈবহতা আমরাই দুঃখিত, অর্থাৎ ব্রজের সকলেই সন্তুষ্ট, সকলেই খুশি, সকলেই প্রসন্ন, কেবল আমরাই দুঃখিত। এখানে আবার সেই দুঃখের চরম উপনীত। তুমি সর্বজ্ঞ,
পরম দয়ালু, আমাদের প্রাণবল্লভ হওয়া সত্ত্বেও তুমি বুঝতে পারছো না। তাই জন্য প্রয়োগ করলেন, হে দ্বৈত, তুমি আমাদের দুঃখটি একবার দেখো। আমাদের দুঃখ দেখে পর দুঃখ কাতর তুমি অবশ্যই আমাদের প্রতি তোমার করুণা হইবে, এত নিষ্ঠুর হয় না। এইভাবে তারা বলতেছেন। এটি নিগ্রহ অভিপ্রায় বলে মনে হচ্ছে। শ্রীকৃষ্ণ যদি বলেন, আমরা একটা অনুমান করতেছি, তাদের এই দুঃখ দেখে শ্রীকৃষ্ণ যদি বলেন যে তোমাদের আবার দুঃখ কিসের, তোমাদের কোনটি দুঃখ? তদুত্তরে গোপীরা যেন বলছেন, আমরা যে এই রাত্রিকালে গহন বনে তোমায় অন্বেষণ করে বেড়াচ্ছি, এতে যে বহু পরিশ্রম হচ্ছে, পরিভ্রমণ এবং অন্বেষণাদি সূচিত হলো। শ্রীকৃষ্ণ যদি বলেন, আচ্ছা, তো আমাকে তোমাদের অন্বেষণ করার কি প্রয়োজন? তদুত্তরে গোপীরা বলল, তা বকা। আমরা দেখতে পেলাম তা বকা। তা বকা কেন বললেন? দয়তি তাদৃশং দয়তি তাদৃশাদৃশু তা বকা। বললেন তা বকা, আমরা যেন তোমারই, তুমিও আমাদের, তোমার নিজের বলে অঙ্গীকার করে নাও আমাদেরকে, আমরা তো তোমার। এই অভিমান আমাদের অন্তরে তুমিই তো জাগিয়ে দিয়েছ। এই জন্যই তো বনে বনে আমরা তোমায় এত অন্বেষণ করে বেড়াচ্ছি এবং বহু দুঃখ অনুভব করছি। সর্বানন্দ নিকেতন তুমি, তোমার চরণে দেহ মন প্রাণ সমর্পণ করেও যদি আমাদের এত দুঃখ ভোগ করতে হয়, তাহলে তো কেবল আমাদের দূরদৃষ্টতাই নহে, তোমার অপেক্ষাও তা বিশেষ লজ্জাকর। এই জন্য প্রাচীন টিকাকার এই স্থলেতে বললেন যে নিসেব্য সরিতাং পুটস্থ পক্ষী গণানিশ্চারত যত পিবন্তি সরুস্তায়াং সেভ্য লজ্জা মহোদয়। সরিতপতি সাগরের তটে চিরদিন বাস করে পক্ষীকে যদি পিপাসা সরোবরের জল পান করতে হয়, তাহলে তার মহাসাগরের পক্ষে বড়ই লজ্জাজনক। শ্রীকৃষ্ণ যেন বলছেন, তোমরা আমায় দ্বৈত বলছ, দ্বৈতের বিরহে দ্বৈতার প্রাণ ধারণ করা তো সম্ভব নয়। তোমরা আমাকে দ্বৈত বললে কেন? বড় সুন্দর অপূর্ব ব্যাখ্যা এই স্থলেতে করতেছেন। বললেন যে তোমাকে দ্বৈত কেন বলেছি, শোনো। কৈতব রহিত প্রেম নাহি অতীব ভবতি মানুষ লোকে, যদি ভবতি কৈশ্য করু বিরহ বিরহী ভবতি কুজীবিত। নিষ্কপট প্রেম নরলোকে হয় না, যদি হয় তাহলে তাতে বিরহ থাকে না। বিরহ হলে কেউই প্রাণ ধারণ করে থাকতে পারে না। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জনদ হেম, হেম প্রেম নো লোকে ন হয়। যদি হয় তার যোগ, না হয় তার বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জীবয়। তাহলে তোমরা তো এখনো প্রাণ ধারণ করে আছো। যদি আমার বিরহ আমার বিয়োগে তোমরা বনে বনে আমাকে খোঁজার জন্য, তোমরা তো এখনো জীবিত আছো, তোমরা কি রূপে প্রাণ ধারণ করে আছো? তখন তদুত্তরে গোপীরা বলল, তৈ ভীতাবশ, তা সত্য, কিন্তু আমরা তোমার জন্যই তো মরিতেছি না, তোমার জন্যই তো আমরা প্রাণ ধারণ করে আছি, তোমার প্রাপ্তির আশাতেই তো আমরা বেঁচে আছি। অথবা
তোমাতেই আমাদের প্রাণ ইন্দ্রিয় সমর্পিত। লক্ষ্যবান সুবর্ণের ন্যায় নির্মল এবং শুদ্ধ শ্রীকৃষ্ণ সুখ ভাবানুময় ও আত্মেন্দ্রিয় সুখ বাসনা শূন্য গোপীগণের প্রেম। একবার দুইবার স্বর্ণকে আগুনে পোড়ালেই যেমন খাঁটি হয়, লক্ষবার পোড়ালে তো আর ওর মধ্যে কোনো খাত থাকবেই না। তাই গোপীগণের প্রেমের মধ্যে কোন রকম খাত ছিল। কেন বলছেন, আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনু ব্যবহার, কৃষ্ণ বিনায় আর সব করি পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করেন শুদ্ধ অনুরাগ। এটি তো রাগানুগা ভজনের চরম পর্যায়। তবে যে দেখি গোপীর নিজ দেহপ্রীত, সেহেতু কৃষ্ণর লাগি জানিও নিশ্চিত। এই দেহ কইনু আমি কৃষ্ণে সমর্পণ, তার ধন তার এই সম্মুখ সাধন। এই দেহ দর্শন পর্শনে কৃষ্ণ সন্তুষয়, এই লাগি করেন দুহের মার্জন ভূষণ। সুতরাং গোপীদের প্রেম নির্মল। শ্রীকৃষ্ণ সেবা নিমিত্ত এই গভীর রজনীতে তারা আত্মীয় পরিজন, বেদ ধর্ম, লোক ধর্ম, সমাজ ধর্ম, নারী ধর্ম সবকিছু ত্যাগ করে অনুরাগ ভরে শ্রীকৃষ্ণের বংশীনাদের আকর্ষণে বৃন্দাবনের দিকে তারা ছুটে এসেছে। আর শ্রীকৃষ্ণ তাদের সহিত মিলন আনন্দ বিরহ হয়ে গহন অরণ্যে ইতস্তত পরিভ্রমণ করতেছেন। তা যে শ্রীকৃষ্ণের সেবা করে তাকে যে সুখী করতে তারা পারছেন না, এটাই হলো তাদের দুঃখ। এই দুঃখটি তারা কৃষ্ণের চরণে নিবেদন করিতেছেন। জয়তে তেদিকাং জন্মনা ব্রজ সয়ত ইন্দিরা শস্যয়াত্র হি বলে। মহাভাগবতী মহিগণের অন্তরে আত্মশোক বাসনার গন্ধ বিন্দু মাত্র নেই। এই জন্যই তো এই রসে স্মৃতি নেই। স্মৃতির চেষ্টা প্রকাশিত হয় মাত্র, কিন্তু তাদের দেহে কৃষ্ণ সেবার উপকরণ এবং কৃষ্ণের চরণে মন প্রাণ সব সমর্পিত বলে মৃত্যু তাদের নিকটে আসতে পারতেছে না। তাই তো এত দুঃখ এত বিরহেও তাদের মৃত্যু হচ্ছে না। বিরহায়াতুরায়গিনী বিরতস্যায়াম মৃত্যু সুনায়াং বিমুচ্যতি প্রাণ পক্ষিণাম ইতিবং নিশ্চয় তদেবং দয়িত নিধে। প্রাচীন শ্লোককার তারা বললেন, হে দয়ানিধে, দয়িতি শব্দের অর্থে এখানে বলছেন হে দয়ানিধে, তোমার বিরহে আমাদের প্রাণ পক্ষী প্রজ্বলিত হয়ে উঠেছে। মৃত্যুরূপ শুন পক্ষী বিরহ দুঃখরূপ অগ্নি ভয়ে ভীত হয়ে আমাদের প্রাণ পক্ষীকে ত্যাগ করিতেছে। এই নিদারুণ সন্তাপের নিকটবর্তী হওয়া মৃত্যুরূপ পক্ষীর পক্ষে অতীব ভয়াবহ। এই জন্য মৃত্যু আমাদের নিকটে আসিতেছে না। এই স্থানে আমরা দেখতে পাই গোস্বামীগণের ব্যাখ্যা। শ্রীমদ ব্যাসদেব তার মুক্তাফল নামক গ্রন্থেতে এই গোপী গীতিকের বিলাপটি শৃঙ্গার রস প্রকরণের অন্তর্ভুক্ত করেছিলেন। মুক্তাফলের টিকাকার শ্রীমদ হেমেন্দ্র তিনিও গোপী গীতির টিকা আরম্ভ করতে গিয়ে লিখেছিলেন অনেক অনেক তত্ত্বর কথা। এই যে ৩০ অধ্যায়ে বা ৩০ অধ্যায়ের ২০টি শ্লোকেতে বলা হয়েছে, গোপীগণ উন্মাদনের ন্যায় বনে বনে শ্রীকৃষ্ণকে অন্বেষণ করেছে। এই গোপীগীতি তদ্রূপ বিচিত্র প্রলাবাদির দ্বারা গোপীগণের উন্মাদ অবস্থা জানা যায়। সুতরাং গোপীগীতের পদ্যগুলি গোপিকাগণের মহাভাবের উন্মাদনাময় হৃদয়ের প্রেম ও মাধুর্যের উচ্ছ্বাস।
শ্রীকৃষ্ণ তাদের নয়নের অন্তরালে থাকলেও তারা প্রত্যেকেই ন্যায়ী তাকে সম্বোধন করে উন্মাদ প্রলাপে বচন হে। অন্তরের আকুলতা শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করেছিলেন। এই গোপীগীতগুলো একদিকে যেমন বিরহ বিধুরা ব্রজবালাগণের অন্তরের গভীর ভাবোচ্ছ্বাস, অন্যদিকে তেমনি প্রেমিক ভক্তগণের প্রাণের প্রার্থনা। এই জন্যই এই গীতগুলি অতি সরল, সুমধুর, নরনারীগণের চিত্ত প্রসাদক। বাক্যগুলি অতি অল্প, কিন্তু এই বাক্যের অন্তরালে ভাবের বিশাল বিপুল তরঙ্গ সমাকুল মহা মহা সাগরের বিদ্যমান। এর শ্রবণ কীর্তন সেই ভাবসিন্ধুর তরঙ্গ ঘাত ও সাধকের চিত্তকে আকুলিত করে তুলবে। তাই এই পদ্যটিতে ব্রজদেবীগণের উক্তির সংক্ষিপ্ত মর্ম এই রূপে যে, হে কৃষ্ণ, তুমি আমাদের প্রাণের প্রাণ, তুমি আমাদের হৃদয়ের প্রাণ বল্লভ এবং তুমি আমাদের পরম প্রিয়। তোমার প্রাদুর্ভাবে এই ব্রজধাম বৈকুণ্ঠ অপেক্ষা অধিকতর সমৃদ্ধশালী হয়েছিল। তোমার প্রাদুর্ভাবের দিন থেকেই পরম ব্রহ্মনাথের অকলঙ্কিত নিরন্তর সেই ব্রজধামকে লক্ষ্মী দেবী এসে আশ্রয় করেছিলেন, বিরাজ করিতেছেন। এত আনন্দের মধ্যেও তোমার বিরহ, আমরা দুঃখ নলে জলে যাচ্ছি। তোমার এই নিদারুণ বিরহ আমাদের মরণ হচ্ছে না, কেবল তোমায় দেখবার জন্য, তোমাকে একবার দেখা পাওয়ার আশায় এই প্রাণটা এখনো দেহের ভিতরে আছে। এই আশা ভঙ্গ হলেই আমাদের মৃত্যু ঘটবে। হে দৈত, কৃপা করে একবার দেখা দাও। শ্রীল মাধবেন্দ্র পুরীপাদ এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন, হে দীন দয়ার্ত নাথ, হে মথুরা নাথ, কদাবলোকস্যচে হৃদয়ং তদালোকং কাতরম দ্বৈত ভ্রাম্যতি কিঙ্করো মজ্জাম। হে দীন দয়ার্ত, হে নাথ, হে মথুরা নাথ, আমি কখন তোমার দেখা পাবো? তোমাকে না দেখে হৃদয় অত্যন্ত কাতর হয়ে পড়েছে, আমার চিত্ত বিভ্রম ঘটতেছে। এখন আমি কি করব? শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর এই প্রার্থনা শ্লোকটি শ্রী চৈতন্য চরিতামৃতে বাংলাতে প্রয়ারে উল্লেখ করা আছে। ঘষিতে ঘষিতে জয়ছে মলয়জ সার, গন্ধ বারে তৈছে এই শ্লোকেরও বিচার। যখন তিনি গোপীনাথকে চন্দন পরাবেন, খিরচুরা গোপীনাথ মন্দিরে চন্দন ঘষতেছেন আর তিনি এই শ্লোকের ব্যাখ্যা করতেছেন। রত্নগণ মধ্যে জয়িচ কৌস্তুভ মুনি, রসকা মধ্যে তৈছে এই শ্লোকগণে। সমস্ত রত্নের মধ্যে যেন কৌস্তুভ মুনি শ্রেষ্ঠ, সেই গোপী গীতের মধ্যেও এই শ্লোক শ্রেষ্ঠ, এইভাবে তিনি উল্লেখ করেছিলেন। তারপরে আমরা দ্বিতীয় শ্লোকে কি পেলাম? শরদুদাসয়ে সাধু জাত সরসিজুদর শ্রীমুষদৃশ সুরত নাত তে শুকেল দাসিকা বরদ নিগিন তু নেহ কিং বদ। হে সুরতনাথ, হে বরদ, হে শরদ প্রিয়, হে ছন্দ সরোবর সমৃদ্ধতান সুবিকশিত কমলের অন্তদুর্লভে সুষমা হরণকারী, তোমার নয়নের দ্বারা এই বিনামূল্যের দাসীগণকে তুমি বধ করছো।
এটি কি বধ নয়? তাহলে পূর্ব শ্লোকে আমরা দেখতে পেলাম মাধবেন্দ্র পরিবাদ চন্দন ঘষতে ঘষতে এই গোপীগীতির ব্যাখ্যা করছেন। তখন তিনি বলছেন, এই শ্লোকে কহিয়াছেন রাধা ঠাকুরানী, তার কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্রের বাণী, কিবা গৌরচন্দ্র ইহা করেন আস্বাদন, ইহা আস্বাদিতে আর নাহি চৌথ জন। এই যে অন্তরঙ্গ ভজন, এই যে গোপী গীত মহাপ্রভু স্বয়ং 3.5 জন পরিকর নিয়ে আস্বাদন করতেন, আমরা দেখতে পেয়েছি চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থেতে। তাই মুক্তাফল গ্রন্থের টিকাকার শ্রীপাদ হেমাদ্রি গোপী গীতের শ্লোক টিকাতে চিত্র কাব্য স্বরূপে উল্লেখ করেছেন। এই শ্লোকের প্রতিপাদনে দ্বিতীয়াক্ষর হয়ে প্রতিপাদনের প্রথমাক্ষর এবং সমাপ্তক্ষরে সপ্তম অক্ষরে ঐক্য। শ্রীল সনাতন গোস্বামী পাদ এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তাদের প্রত্যেকের টিকার মধ্যেই তারা উল্লেখ করেছেন। আমরা দেখতে পেয়েছি হেমাদ্রির এই টিকাকে নির্ণয় করে, এই টিকার মর্যাদা রক্ষা করে তারা শ্লোক রচনা করে তার ব্যাখ্যা করেছিলেন। আমরা দেখতে পেয়েছি জয়তি প্রিয় তেহবান বৈয়ম ব্রজম এবং সয়তে জমিন যো মন্দিরা বতো যত্রো বসনত্যং জয়ং কতমেভ লভতে পরাভবম অনুরাগেনো মাতঙ্গ গানম বনভ্রমরাজ পরাকাতরম কথম বরধরা কৃপানিধে শ্রিয় প্রিয় দৃশ্যু ভব তস্য চক্ষুষাম। হে প্রিয়, তোমার আবির্ভাবের দিন থেকে ইন্দিরা এই ব্রজধামকে আশ্রয় করেছে, তাই ব্রজ সর্বোৎকৃষ্টে বিরাজিত হয়েছে। ব্রজ গোপীজন মাত্রেই সকলেই পরম সুখে বাস করতেছেন এখানে, কিন্তু আমরাই দুঃখী। আমরা তোমাকে দর্শন না পেয়ে বনে বনে ঘুরতেছি, আমরা দুঃখ পাচ্ছি। তাই তুমি কৃপা করো, কৃপা করে এই অবলাগণের নয়ন গোচর হও, না হলে যে আমাদের দেহের মধ্যে প্রাণ থাকবে না, এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে। তাই সব গোপীগণ বলতেছেন শরদুদাসয়ে সাধু জাত সৎ শরদধূসর শ্রীমুষদৃশ সুরতনাততে শুক্লদাসিকা বরদ নিগিনতু নেহ কিং বদ। রাস রজনীতে যমুনা পুলিনীতে সমবেত শতকোটি গোপী শ্রীকৃষ্ণের নিকট সকলেই যে যুগপৎ এই প্রকার প্রার্থনা করতেছেন তা নয়। কারণ কারণ তারা তো বহুল্য কোলাহল সম্মুখিত হবে। যুথে যুথে যে বহু গোপী আছেন, তার মধ্যে মুখ্য বা যুতেশ্বরী গণেরই এই প্রার্থনা করেছেন। তথাপি সব শ্লোকেই পরস্পর সুন্দর সঙ্গীত দৃষ্ট হয়। কারণ সবার হৃদয় বিনা শ্রীকৃষ্ণের বিরহ সুরের ঝঙ্কারে ঝঙ্কিত হচ্ছিল। সব গোপীদের প্রার্থনা বাণী বর্ণনা করা কখনো সম্ভবপর নয়। তাই শ্রীপাদ শুকদেব মুনি কতিপয় মুখ্য গোপীগণের বাণীগুলা এই স্থানে উল্লেখ করেছেন। গোপীগণ প্রথমেই তারা নিজেদের মনোদুঃখ জ্ঞাপন করে শ্রীকৃষ্ণের দর্শন প্রার্থনা করেছেন। শ্রীকৃষ্ণ যদি বলেন, আমি তোমাদেরকে কি দুঃখ দিচ্ছি, তোমরা কান্না করছো, আমি কি তোমাদেরকে দুঃখ দিচ্ছি? তদুত্তরে এই শ্লোকের মধ্যে বললেন, দুঃখ আর দিবে কি, তুমি তো আমাদেরকে বধ করতেছ। তুমি দৃষ্টির দ্বারা
সম্ভোগ কামনা করো, দৃষ্টির দ্বারাই অবিষ্ট সুখ প্রদান করো, অথচ এই দৃষ্টির দ্বারাই প্রেম অনল পুঞ্জতে নিক্ষেপ করে আমাদেরকে বধ করতেছ। ব্রজের এই উৎকৃষ্টে বিশেষ ইন্দিরা দেবীর অধিষ্ঠানে স্ত্রীবধ করা অনুচিত, ওটা তোমার উচিত নয়, কর্তব্য নয়। শ্রীকৃষ্ণ যদি বলেন, কই আমার তো কোনো অস্ত্র নেই, আমি তোমাদেরকে বধ করব, তদুত্তরে গোপীরা বলছেন, অস্ত্রের দ্বারা বধই কি বধ, আর কি কোনোভাবে বধ করা যায় না? নয়নের দ্বারা বধ কি হয় না? তুমি তো নয়ন দিয়ে আমাদেরকে বধ করতেছ। তুমি নয়ন দ্বারাই আমাদের চিত্ত আকর্ষণ করে বিনামূল্যের দাসী করে এখন আমাদেরকে বিরহ যন্ত্রণা দিয়ে বধ করতেছ। যে কোনো স্থানে যে কোনো জীব বধ করাই পাপ কার্য। আমরা পুণ্যস্থলে জীব হত্যা করা উচিত। এই যে বৃন্দাবন ধাম এত পুণ্যস্থল, এখানে তো জীব হত্যা করা মহাপাপ, উচিত নয়। তুমি কিন্তু ইন্দিরার সেবিত এই বৃন্দাবন ভজনস্থলিতে, প্রেমের মহাতীর্থ এই বৃন্দাবনে তুমি নারী বধ করতে বসেছ। সেই নারী আমরা, সরলা অবলা, সর্ব দুঃখ বর্জিতা, তারপর তোমার প্রতি বিশ্বস্তা, তোমার বিনামূল্যের দাসী আমরা। তাদেরকে মোহন বংশীর সুরে ব্যাদ যেমন সুন্দর গান করে হরিণকে আকর্ষণ করে এনে বধ করে, তাই বৃন্দাবনের মধ্যে তুমিও আমাদেরকে বংশীর দ্বারা আকর্ষণ করে এনে নয়নের দ্বারা তুমি আমাদেরকে বধ করছো। তুমি কি পাপের ভয় করো না? এর উপরে তুমি আবার সুরত নাথ, তুমি যে আমাদের সেই ইচ্ছা জাগিয়েছ হে বরদ, বর দিয়ে সেই বাসনা ধীর করে নিয়েছ। হে সুরতনাথ, হে বরদাতা, কৃতজ্ঞ বধ। এর থেকে আর পাপ কি হতে পারে? এইসব পাপ থেকে উদ্ধার পেতে গেলে একবার তুমি আমাদেরকে এসে দর্শন দাও, দেখা দাও। ভগবান তত্ত্বময়, তিনি লীলাময়, আবার রসময়। তত্ত্বের ভিত্তিতে লীলার রসের প্রতিষ্ঠা এখানে হয়েছে। পরম তত্ত্বময়ী যিনি স্বয়ং ভগবান, যার নামের আবাসে মাত্র জীব জগতে কোটি কোটি জন্মের অতিপাতক, মহাপাতক, অনুপাতক আদি পঞ্চপাতকে প্রজ্বলিত অনলে তুলা পিণ্ডের ন্যায় তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যায়। সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে ব্রজের গোপীগণ তারাই সিংহ আনন্দিনী শক্তি ব্রজবধূগণ লীলাক্ষেত্রে বা রাসভূমিতে এসে সেই ভগবানকে তারা পাপের ভয় দেখাচ্ছে। ব্রজবাসীগণ সেই পরম তত্ত্বময় বস্তুকে স্বীয় ভালোবাসার সাঁচের মধ্যে যেন ঢালাই করে কিভাবে মনের মতন আপন করে নিয়েছে, এটি এখানে তাদের বিশেষ প্রাণধারযোগ্য বিষয়। তাই তুষণীর টিকাকার তাৎপর্য করতে গিয়ে বললেন, এই শ্লোকের মধ্যে মূষা শব্দটি পদটি আছে। মূষ ধাতু থেকে উৎপন্ন হয়েছে, এর অর্থ হয় চুরি করা। এই পদটি শ্রীকৃষ্ণের চক্ষুর একটা বিশেষণ দেওয়া হয়েছে। এর দ্বারা শ্রীকৃষ্ণের নেত্রকে তস্করত্ব, তস্কর মানে সংস্কৃত শব্দ, তার বাংলা হলো চোর, বোঝানো হয়েছে। এই ভাবটি সুপ্রতিপন্ন করার জন্য শ্রীল গোস্বামীপাদ বললেন, শরৎকালের গভীর এবং নির্বল সরসিতে সাধুজাত, অর্থাৎ কোনরূপ প্রতিদ্বন্দ্ব ব্যতি রেখে স্বাধীনভাবে স্বীয় তেজ যা উৎপন্ন হয়, এইরূপ যে সংসার রসিজ্য
উত্তম দেশে উত্তম কালে জাত সুলক্ষণ শুভাদি পদ্ম, তাকে সরস্বতী পদ্মের রূপ দেওয়া হয়ে থাকে। তাই সরোবরে যাই জন্মুক না কেন সকলেই তাকে সরজিস বলা হয়, সরসিজ বলে। কিন্তু রুরি অর্থে পদ্মফুলকেই সরসিজ বলা হয়েছে। এখানে যৌগিক অর্থ প্রদান হয়েছে, কারণ একটি বর্তের ৬টি অর্থ আমরা আগেই বলেছি, মুখ্য লাক্য নিক গৌণ যুগ রূঢ়, তাই এখানে যৌগিক অর্থে প্রাধান্য নেই। পদ্ম আরো কতগুলি নাম আমরা অভিধানে পেয়ে থাকি, পদ্মের অনেক অনেক নাম আছে। যাই হোক, পদ্ম, নিলয়, অরবিন্দ, মোৎসব, সহস্র পত্র, কমল, শতপত্র, কুশেপত্র, পঙ্কেরুহ, তাসবরহ, সারস, সরসীরুহ, বিষপ্রহণ, রাজীব, পুষ্কর, অম্বুশ্রুর, পুণ্ডরিক, শ্বেত পদ্ম বাচক, সীতাম্ভুজ রক্ত পদ্মাবাচক, রক্ত সরোবরহ মিলুৎপল্ল কুকোদন ইত্যাদি নামে আমরা পদ্মফুলকে জানি বহু নামে। যাই হোক, শরৎকালের এই গভীর সরসিতে সাধু জাত সত্য পদ্মের অরুণমান অন্তদলের শুভা পরাকাষ্ঠা প্রাপ্ত হইয়াছে। শ্রীকৃষ্ণের নয়নে সেই শুভা হরণপূর্বক নিজ শুভার বর্ধন করিতেছেন। শ্রীকৃষ্ণের নেত্র যেখানে যেখানে পড়েছে, প্রাপ্ত হয়েছে, প্রস্ফুটিত হয়েছে, সেখানে সেখানেই কমলের শুভাকে পর্যন্ত ম্লান করে দিয়েছে। কমলের শুভাকে অপহরণ করে নিয়েছে শ্রীকৃষ্ণের নেত্র শুভা। সুতরাং এর দ্বারা শ্রীকৃষ্ণের নয়নকে চৌরবৃত্তির সূচিত হইল। কমল গভীর প্রশস্তা সুনির্মল সরস্বতী জলহীরে বিকশিত হয়। সেই কমল সিংহ অন্ত কুসুমে নিজের শুভা সংরক্ষণ করে থাকেন। শ্রীকৃষ্ণের নয়ন যেন সেই জলদৈর্ঘ্যের সাধুজাত কমলের সংরক্ষিত শুভা অপহরণ করেছে। সুতরাং এই দুঃসাহসী চুরের পক্ষে সরলা অবলা ব্রজবলা গণের চিত্ত মন অপহরণ করে তাদের প্রাণ বধ করতে বসেছে। এটাই এই শ্লোকের অর্থ। তাই বলছেন শ্রীকৃষ্ণের নয়নকে চৌরাভিনিবেশ শক্তির অতীত বলিয়সী বলেছে। সাধু জাত কমল জলদুর্ঘে আপন অন্তকুশে অতীত সঙ্গপনহে সিংহ মহাশুভা সযত্নে সংরক্ষিত করে থাকেন। সেখানে প্রবেশ করে সেই শুভা হরণ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, এটা অতি দুঃসাহসী চোরেরই কার্য। এই রূপে চোরের বিবিধ প্রকারের অভিনিবেশে দৃষ্ট তারা কৃষ্ণের প্রতি উল্লেখ করে বলছেন প্রথমত সাধুদের সংগোপনে সংরক্ষিত সম্পত্তি গ্রহণ জনিত উৎকষ্ট অপরাধ গণনা না করা। এক প্রকার চোর আছে যারা সাধুদের ধন হরণ করে না, বরং অন্যত্র ধন অপহরণ করে করে এনে সাধুদেরকে দান করে। তাদের ধারণা যে সাধু সেবা করলে পরেই আমি যে চুরি করেছি এই চুরি করার পাপ আমি মুক্ত হয়ে যাব। তাই চোর সাধু সেবা করে। চোর সাধু আর অসাধু নির্বিশেষে মূল্যবান ধন পেলেই চুরি করে থাকে। ওটা আবার আরেক ধরনের সাধু চোর। সে চুরি সাধুরও চুরি করে, অন্যর চুরি করে। শ্রীকৃষ্ণের নয়ন যেন সেই জাতীয় চোর বলতেছেন। তাই দ্বিতীয় শ্লোকেতে আমরা দেখতে পেলাম সরস্বতী গভীর মহাজালের অন্তঃস্ফুট পদ্মফুলে লুকায়িত ভাবে সঞ্চিত শুভা জ্ঞানগম্য করা বা জানা এও চৌরের এক মহা অভিনিবেশ। সব চোরেরাই অন্যের প্রতি গুপ্ত ধন বিষয় জ্ঞানগম্য হয় না। যাদের যেইরূপ গোপন ধনের সন্ধান জ্ঞান গোচর হয় তারা হলো পাক্কা চোর। তাই শ্রীকৃষ্ণের নয়নটাকে এখানে পাক্কা চোর বলেছেন।
তৃতীয়ত বললেন যে বর্ষা অন্তরকালে আতর পূর্ণ জলাশয়ে দুরাগমের মধ্যে দেশস্থিত পদ্ম দল সহস্র দল শতপদ্ম অন্তর্গর্ভে দুরভিগম্য স্থানে সংস্থিত কমল শ্রী অপহরণ করা অতীব সুদক্ষ সুসাহসিক চুরের কার্য। তাই শ্রীকৃষ্ণ তিনার এই চক্ষুরূপী কমলের দ্বারা আমাদের দেহ মন প্রাণ ইন্দ্রিয় আদি সব কিছু চুরি করে নিয়েছেন। আমাদেরকে বিরহ সাগরে এখন নিমজ্জিত করে বধ করতে চেয়েছেন। এই বধ কি তার বধ নয়? এটা কি তিনার পাপ হবে না? তিনি গোপনে গোপনে আমাদের প্রাণকে সংহার করবেন, লোক তো তা জানতে পারবে না। তাই বলে কি তিনি মনে করতেছেন যে স্ত্রীবধের পাপ তিনার গায়ে লাগবে না? আমাদের মতন অবলাগণকে বধ করে সেই পাপ তিনার গায়ে লেগে যাবে। গোস্বামী পাদগণ এই স্থানে ব্যাখ্যা করতে গিয়ে বৃহৎ ভাগবত অমৃত তুষণী টিকাতে বললেন যে গোপীগণ শ্রীকৃষ্ণকে যে এইভাবে অভিযোগ করছেন, মৌলিক তাৎপর্য হলো যে শ্রীকৃষ্ণের নয়নের সৌন্দর্য মাধুর্য আকর্ষণের তিনি বর্ণনা করতেছেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণের নয়নের পরম সৌন্দর্যের প্রভাব বর্ণন করা হয়েছে। গোপীগণ তিরস্কারের সহিত কৃষ্ণের নয়নের যে সৌন্দর্য এবং শুভার প্রভাব বর্ণন করেছেন। স্তব স্তুতির সহিত শ্রীকৃষ্ণের সৌন্দর্য বর্ণনাও এত সুন্দর হয় না। শত শত কবিগণ এত সুন্দর ভাবে বর্ণন করতে পারেন নাই। তারা দুঃখ বিরহিত তিরস্কার বাক্যেও শ্রীকৃষ্ণের চোখের যে প্রশংসা করেছেন, যে মহিমার কথা বলেছেন। শুধু চোখ কেন, শ্রীকৃষ্ণের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই তো পরম সুন্দর, নয়ন আবার সর্বাধিক সুন্দর। তাই মধুর রসনায়িকা ব্রজগোপীগণের নিকটে সাক্ষাৎ শৃঙ্গার রসের মূর্তি শ্রীকৃষ্ণ ভাবময় নয়নে সৌন্দর্য বর্ণন করেছেন। মহাজনগণ বিভিন্ন ভাবে তার ব্যাখ্যা করে গিয়েছেন, আমরা দেখতে পেয়েছি, যা অতি বিস্তৃত অতি সুন্দর ভাবে বর্ণন করেছেন। মকরত পরদপ বরুণ উজ্জ্বল হেরবহি প্রতি অঙ্গ অঙ্গে আগুর না বুজন কি করহ অরুণ নয়নে হানয় আতরে কুসুমপ্ত বানে। হে সখী, কাহে ভেটুল নন্দ নন্দন মন্দির গহান দুহ ভেলি চন্দনা ততৈক দখিল পরম ভৈল বামা শতনা পারিহে হিমরজ নামা সাহজ সেই কমল দলপতি কুলবতী যুবতী লেহু নিজ সতী তাহি রহম মন লোচন লাগি ধৈর্য লাজ গেল দূর ভাগি কি ফল এ সকল বিফল পরাণ গোবিন্দ দাস কহে মালিব কান। শ্যামসুন্দরীর মকরত দর্পণের নিয়ে উজ্জ্বল বর্ণ দেখলেই অনঙ্গ আমাদের প্রতি অঙ্গ অধিকার করে নিল। অরুণ নয়নের কটাক্ষ ভঙ্গিতে কি সুন্দর ভাবে তিনি আমাদের মনকে হরণ করেছেন। সে যে এই প্রাকৃত জগতের মদন নয়, সে যে অপ্রাকৃত মদন মোহন। এ প্রাকৃত জগতের কাম নয়, সে যে অপ্রাকৃত কাম। তাই এই দুইটি শ্লোকে সম্বোধন করা হয়েছে সুরত নাথ বলে। সুরত নাথ এব বরদ, এই দুইটি সম্বোধনে বধির অনুচিততা সূচিত হইয়াছে। সুরতনাথ শব্দের অর্থ যা সুষ্ঠুভাবে রত বা ভক্ত। এই ভক্তগণের নাথ হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, অর্থাৎ তিনি সুরতনাথ। এই সম্বোধনের অর্থ হল ভক্তা ভীষ্টপ্রদ এবং অন্য সম্বোধনে তিনি বরদ। এই দুইটি সম্বোধনে জানা যাইতেছে যে তিনি আমাদের অন্তরে আছেন। তোমার প্রতি
ভক্তি বৃদ্ধি করছেন এবং বরদান করেন তা ধীর করে নিয়েছেন। সুতরাং